তুরু জু বেকুনরে ভাতুরু একবার বাগদুম হরে তোমালে দেগাঙর এচে কারেন্ট সিচুয়েশন ভারতের জিন সে বিষয়ে হদা এবং অর্থাৎ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উদয়তে তিনবার ভারতের প্রাইম মিনিস্টার হলো বা প্রধানমন্ত্রী হলো তা আগে ভারতের জওহরলাল নেহেরু তাইও সিংরি ওইয়ে থাসি দুলুম মেঘ দুইজন ভারতের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী যদিও অনেক প্রাইম মিনিস্টার অনেক মানুষ প্রাইম মিনিস্টার হয়েছিলেন জওহরলাল নেহেরুর ফরাদি নরেন্দ্র মোদী ভারতত জানুয়ারি তিনবার দিজের প্রধানমন্ত্রী হলো তো সেন বা সেই বিষয় চিত্তুক ডিসকাশন করিবং বা সে বিজগর ভারতের বিজগর প্রাইম মিনিস্টার উনর বিজগর বাদিউরি আদি কারণ হতা হবং বিশেষ করে জওহরলাল নেহরু আর নরেন্দ্র মোদীর তারা আগে দি তো আরও পরে দি মধ্যে দিয়ে অনেক প্রাইম মিনিস্টার হয়ে জীবন তো তারা দুইজন জওহরলাল নেহরু পরে দি মোদীও উদয়তে তিনবার বা তিন থাম ভারতত প্রধানমন্ত্রী হয়ে গেলে 9 তারিখ জুন মাস 2024 ইংরেজি তো সে না একটু করি সেই সালে शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। মোদীর শপথ গ্রহণ আমি দিলাম তা ভারতের প্রধানমন্ত্রী মোদী প্রাইম মিনিস্টার মোদী হল দে জওহরলাল নেহরুর ফরেদি তাই ওই জানুয়ারি মানে নজিরি জিউরি সাংমাহ দায় উদয় দিয়ে একবার দুইবার তিনবার প্রধানমন্ত্রী হল যেন ভারতের রাজনৈতিক বিজগত ইন্ডিয়ান পলিটিক্যাল হিস্ট্রিট ইন ফ্রি ইন্ডিয়া মোদীই বিজক লেগিল জওহরলাল নেহরু ফরেদি তে সে জওহরলাল নেহরুর ওদামই কাবারিকার হওয়াতে জাঙর জওহরলাল নেহরু ইজাবে শেরবার হইয়ে ভারতের প্রধানমন্ত্রী ইতে শেরবার হইয়ে কিন্তু শেরবার ওনার ফরেদি তিনবার আনি কোনো ইজাবত বরাদার ইতিহাস দেয় শেরবার আনিয়র হইয়ে 15 অগাস্ট 1947 যেদিন তার রেড 12টায় মানে লেকচার করছি ভারতান ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীন রাষ্ট্র ওই ব্রিটিশর 30 বছর ব্রিটিশর আন্ডারে থানার পরে দি জওহরলাল নেহরু 15 তারিখ অগাস্ট মাস 1947 ইংরেজি 15 অগাস্ট 1947 দিল্লির লাল কেল্লাতুন মানে ভারতান স্বাধীন হয়ে ডিক্লেয়ার হই তাই কোথায় ভারতের স্বাধীন হয়ে ডিক্লেয়ার করছে ভারতের প্রাইম মিনিস্টার উড়ি মানে তারা নিযুক্ত করা হইয়ে ভারতের প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু 1947 সনত হইয়ে কিন্তু সেন তাই ইলেকশনে নহয় সেন হলতে দেখছান ভারত দেখছান ব্রিটিশ নতুন গজিল ধনী যাবে তারা স্বাধীনতা আন্দোলন গচ্ছ নিয়ে যাবে এই যে মহাত্মা গান্ধী হয়তো সর্দার বল্লভভাই প্যাটেল হ্যাঁ বর্বর বি.আর. আম্বেদকর যারা বর্বরী না যে এলাক নেতা রাজেন্দ্র প্রসাদ ইত্যাদি গুনাই তো তারা মানে বেকুনেথে মাঙ্গুরি নেই কংগ্রেস পার্টিয়ে বেকুনেথে মাঙ্গুরি নেই মহাত্মা গান্ধী তাতে হাজে হিচু নলয় গান্ধীজি তাতে হাজে হিচু মানে পদবী নলয় তার সাথে জওহরলাল নেহরুরে মানে স্বাধীন ভারতে তারা প্রাইম মিনিস্টার হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে তারা মানে গজিল ওইয়ে তাতে 1947 15 অগাস্ট নতুন ধরে প্রধানমন্ত্রী হইয়ে তা প্রধানমন্ত্রী ওনার ফরেদি ভারত তানরে হিনা যে 5 বছর সং ভারতের সংবিধান বানানা ভারত তানরে হিঙুরি শাসন করা যায়
পদ্ধতি যদি ভারত মানে চালে ভাড়া যায় এডমিনিষ্ট্রেশন করি পারা সে হয়ে দেয় না সংবিধান বানা দেয় কনস্টিটিউশন বানা দেয় 5 বছর প্রায় বিধি জিয়ে গই সেনাতেই গদা সংবিধান থিরবর গড়ি গাড়াই ভেক না যে ঠিক তমকৈ আইথে ভারতর ফার্স্ট ইলেকশন হয়ে দেয় 1952 1952 ইংরেজি দই 1952 52 ইংরেজি দই ভারতের প্রথম জেনারেল ইলেকশন হই তো সেই ইলেকশনত মানে কংগ্রেস পার্টি সকে তুন্দুরি এলো কংগ্রেস পার্টিও তখন কংগ্রেস পার্টির ইতিহাস টানজনী চালে আমি হওয়ার ভাই 1885 ইংরেজিত কংগ্রেস পার্টিও গঠন করা হয় 1885 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠন করা হয় তাই সে কংগ্রেস পার্টিও ভারত স্বাধীন নেহরু এসে কংগ্রেস পার্টিও লই ফার্স্ট পলিটিক্যাল পার্টি হিসেবে জওহরলাল নেহরু দায়ী তারা দাঁড়াইন এবং জওহরলাল নেহরু 1952 ইংরেজি জেনারেল ইলেকশন ওনার পরে দি যকে কংগ্রেস পার্টি মেজরিটি এসছে সকেত হে ইলেক্টেড অর্থাৎ জনগণের ভোট দিনেই যে ফার্স্ট প্রাইম মিনিস্টার হয়ে সিবে ধরনের উবদশা চলে যত হয়ে যায় সিবে তুই সিবে হন ভোট দিনে নয় সিবে ভারত আন গজিলতে প্রাইম মিনিস্টার হয়ে যায় সেলাই সিবে সূত্রলে শেরবার কিন্তু কন্টিনিউ জওহরলাল নেহরু যে প্রাইম মিনিস্টার হয়ে ইলেক্টেড ভোট দিনেই বদজি দিনেই সিবে হলে 3বার হকে 1952 ফার্স্ট জেনারেল ইলেকশন অফ ইন্ডিয়া সকে আবার তাতে হিজেব গুড়ি হারাই বানিয়ে দেয় 494 এমপিস ইকুদ 543 ওয়াগন সকে 494 এমপি ওদাক সিতুন জওহরলাল নেহরু দায়ী তারা কংগ্রেস পার্টি সকে অন্য পার্টিও প্রায় হম এলাক ইন্ডিপেন্ডেন্ট ইত্যাদি ইউরি এলাক হি এলাক মানে একদম হম লিমিটেড পলিটিক্যাল পার্টি এলাক বেকবা কংগ্রেস চুই এলো বানা তাও অন্যান্য সিউন চাউন রিজনাল এলাক সিউন চাউন সিউনরা বাদ দিনে তা কংগ্রেসে ফিয়ে দেওয়া ফার্স্ট জেনারেল ইলেকশন 1952 অ্যাবসুলুট মেজরিটি পেয়ে 194 চকে কংগ্রেসে ফিয়ে দেওয়া 364 ওন বাই কংগ্রেস 376 বুঝিতেন তারা 194 না যে সিদ্ধ 94 সিদ্ধ সিদ্ধুন জওহরলাল নেহরু মানে খুব পুনর্বাচনী জওহরলাল নেহরু 1952 প্রাইম মিনিস্টার হয়ে বাদী হরিহঙ্গত একেবারে মানে এবারতে সেবার দিয়ে 5 বছর পরে এক পড়লা হয় 1957 হয়ে 1956 ইংরেজি আর সেকেন্ড জেনারেল ইলেকশন হয়ে ইন্ডিয়াত তা সদৌ কংগ্রেসে বিপুল বোধে জয়যুক্ত হয়েছে এবং অ্যাবসুলুট মেজরিটি হচ্ছে সদ আরও ব্যাগ পেয়ে গই তার সদ দিচ্ছে দেওয়া দেয় এই 371 আর 71 সিট পেয়ে কংগ্রেস হি সিট ওটা এমপি ইলেকশনের সিট এমপি সিট তার সদ কংগ্রেসে 371 পেয়ে ও ফার্স্ট জেনারেল ইলেকশন 1952 সদ পেয়ে 364 আরও 1957 371 সিট ওন বাই কংগ্রেস আরও বাড়ছি তা সেবার দি 5 বছর বিধি জানা পরে দি 52 ইংরেজি তো প্রাইম মিনিস্টার শপথ গ্রহণ করছে ভোট যদি নেই তা 56 ইংরেজি তো জওহরলাল নেহরু 1956 ইংরেজি 1957 করছে তা 5 বছর রক্ষে ফুরে 1962 তারও জেনারেল ইলেকশন হয়ে 1962 জেনারেল ইলেকশন নেই সুদ একনা হমি যে গই দৈচ্ছেন হমে দেয় সুদ পিওনে 361 সিট কংগ্রেসে জিতে যে অ্যাবসুলুট মেজরিটি মোটামুটি 494 তার সাথে উদৈত্যের নজিরে ইউরি হনথেবরক নয় ইউরি জওহরলাল নেহরু 3বার প্রাইম মিনিস্টার হই তা সেপরে দি তারপরে দি কিন্তু ইন্দিরা গান্ধীও সেরবার হই ইয়ে যেতে ইন্দিরা গান্ধীও সেরবার হই ইন্দিরা গান্ধী 1966 তারপর বেদা জওহরলাল নেহরু 1964 মরছি তা সেপরে দি আরও অন্য জন্মরাজিতে যাই দায় হনা না ওইন হি গুজরিলাল থুজুরিলাল চিত্র নজাঙতে আয় তা 1966 67 হয় একদিন 67 75 এমার্জেন্সি হই এমার্জেন্সি ডিক্লেয়ার করছে ইন্দিরা গান্ধী সেন্দ্র হওয়ার ফেই আমি এবং 1960 ইয়ে কন্তে 1967 হিজু ইয়ে তার 1971 পুলতাম ইয়ে 1971 ফুল এমার্জেন্সি ডিক্লেয়ার করছে তারপর 1975 এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে আরও 1982 1966 একবার 1967 দুইবার 1966 একবার 1967 দুইবার ইন্দিরা গান্ধী 1971 3বার 1980 সেরবার 1916 1984 মরছি 1984 মরছি তাই ইন্দিরা গান্ধী কিন্তু তাই কন্টিনিউ নজরে ইয়েগুলি নয় তার মধ্যে মধ্যে যদিও সেরবার মধ্যে তার ফাঁক হয়ে যেতে সে ছাড়া দিয়ে আরও অন্য জনয়ন দেয় সেতে তার কন্টিনিউটি গোনানো যায় তাই কোনো সেনাতেই জওহরলাল নেহরু পরে দিয়ে একমাত্র এই প্রধানমন্ত্রী মোদী প্রাইম মিনিস্টার মোদী তাই অলরেডি আই কন্টিনিউ জিরে নেহরু 3বার জওহরলাল নেহরু ইয়েখান তাই তুমি আরও করার নেক্সট 2029 জনী তাই যদি হয় সরকার রেকর্ড কৰিব মানে সরকার সেরবার হব তাই মোদী হলো দে প্রাইম মিনিস্টার মোদী
ফার্স্ট প্রাইম মিনিস্টার হই 26 তারিখ মে মাস 2014 ইংরেজিত আমি বেকনে হরবে তবিও রিপিট করঙর 26 May 2014 বিজেপি অ্যাবসলিউট মেজরিটি ফিয়ে 543 টুন বিজেপি ফিয়ে 2014 282 ভারতত কোনো বর্তমান জিবি 543 জিবি আগে অ্যাবসলিউট মেজরিটি লাগে দেওয়া 272 272 ফেলে সিবে মানে মিনিস্ট্রি ফর্ম করি পারে 553 মতো তে মোদি দায় 2014 অ্যাবসলিউট বিজেপি অ্যাবসলিউট মেজরিটি ফিয়ে দেওয়া 282 গান 282 তে 5 বছর পুরান ফরা দিয়ে সেকেন্ড টার্ম সেকেন্ড টার্ম সে ফরা দিয়ে দেওয়া 2019 31 তারিখ মে 31 May 2019 আর মোদি দ্বিতীয়বার প্রাইম মিনিস্টার শপথ গ্রহণ করছে 31 তারিখ মে মাস 2019 তা বিজেপি সুদ পেয়ে অ্যাবসলিউট মেজরিটি আর বেচ পেয়ে 303 পিয়ন গাই বিজেপি কোয়ালিশন বাদ দেওয়া এনডিএ দহ ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স তারা তো আগন উজু উজু বিজেপি গাই ওই 2014 ধরতে 282 শুধু অ্যাবসলিউট 2019 ধরতে 303 শুধু অ্যাবসলিউট মেজরিটি তে সেফরা দিয়ে এফুল্লাত থার্ড টার্ম প্রাইম মিনিস্টার এজ এ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া 3 কনসিকিউটিভ টার্ম মোদি শপথ গ্রহণ করিল 9 জুন গেল 9 তারিখ জুন মাস 2024 ইংরেজি রবিবার 7:15 রাষ্ট্রপতি ভবনত প্রাইম মিনিস্টার মোদি তার শপথ গ্রহণ করছি তাই এই বিজগত ভারতের বিজগত জওয়াহরলাল নেহরু ফরাদি তাই নাংলে দিল তাই এবার হলদে প্রধানমন্ত্রী মোদির কিঞ্চিত বিজগ হদা আমি তার দর্শন তার বায়োগ্রাফি নজেম সিগুন থাকে ট্রেন স্টেশনের ছাই বেচছে মানুষ ভারতের প্রধানমন্ত্রী হইয়ে এবার 3 যার দেখা যাক ভারতের রাজনীতি হুত্তুর যায় ভারতের পলিটিক্যাল সিচুয়েশন হুত্তুর যায় মোদি তাই যে 3 মানে কন্টিনিউ শপথ গেলেছে নৌরে তার কলিগ কই শপথ গ্রহণ করছে 70 কোনো বর্তমান সময়নত তার 72 মিনিস্টার 72 জন মিনিস্টার আগন তাৰপিছত মেইন মুলুক কোনোলাকে ৰাজনাথ সিং আগে ৰাজনাথ সিং না যে হোম মিনিষ্টাৰ ভাৰতৰ ৰাজনাথ সিং হল হোম মিনিষ্টাৰ তা বিজেপি প্রেসিডেন্ট এলো গেলে থামত 2014 মানে মিনিষ্টার এলো 2014 হইতে 5 বছর প্রেসিডেন্ট এবার জিরে নহয় ইয়ে আরও 2024 হইতে 29 তারিখের দিনে হচ্ছে বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডা জগৎ প্রকাশ নাড্ডা তাই কোনো মিনিস্টার ক্যাবিনেটও দিচ্ছি মোদি অমিত শাহ ফরাদি হোম মিনিস্টার অমিত শাহ ফরাদি জেপি নাড্ডা হেলথ মিনিস্টার নীতিন গডকারি সিবিএল থেদো আগে দিয়ে এলো যে তার ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ ন্যাশনাল হাইওয়েজ সে মিনিস্টার তারপর রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টার জয়শঙ্কর এস জয়শঙ্কর তা ফুল নাঙান সুব্রমণিয়াম জয়শঙ্কর তা গেলে এক্সটার্নাল এফেয়ার তা বিদেশ মন্ত্রীলয় ইকুইও আগে নির্মলা সীতারামন গেলে ফাইন্যান্স মিনিস্টার আগে ইকুইও আগে তা ঠিক সাইউরি মানে একটু মোদির মানে ক্যাবিনেট আজি পুরনো লগে আগন তা ডেমোক্রেটিক এলায়েন্স হয় আনা ইয়ে জাদি জনতা দল ইউনাইটেড এই টিডিপি তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু হেড অন্ধ্রপ্রদেশত তাই কোনো চিফ মিনিস্টার হিসেবে শপথ গ্রহণ করছে জাদি ইউ বলতে জনতা দল ইউনাইটেড সিবি বলতে বিহারের চিফ মিনিস্টার বর্তমান নীতিশ কুমার আইনি মানে মিলিজুলি মুখো যেগুন তারা মানে মোদি ক্যাবিনেটত সম্বন তাই নর্থ ইস্টে বেশি যদি নাম করা দেয় আসামত আসামর পুরন চিফ মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল তারে শিপিং জাহাজ বন্দর সানা ফোর্ট অ্যান্ড শিপিংয়ের ধরুন তাই অরুণাচলের পুরন জিতছে গেলে বারাতো আগে বারাতো জিতছে অরুণাচলত তো কিরণ রিজিজু তা গেলে বারা তারা হয়তো ইয়দ আগে দিয়ে ইয়দ স্পোর্ট অ্যান্ড ইয়দ এলো সেপরে দিয়ে ল মিনিস্টার এলো আর বিভিন্ন ইয়দ এফলার দল হলে তারা পার্লামেন্টারি অ্যাফেয়ার্স পিএম অফিস নর্থ ইস্টত যদি 2জন চোখ ফুটতে মানুষ মোদি ক্যাবিনেটত আগন সর্বানন্দ সোনোয়াল আসামত আর কিরণ রিজিজু তো যাওক এই চ্যানেলতে বাদি উড়ি খবর পাতে মোদি আর এই জওহরলাল নেহরুর আর বাকি প্রাইম মিনিস্টার উনি 2বার 3বার রাজীব গান্ধী ওই আইকে গুজরাল হইয়ে মনমোহন সিংয়ে 2বার হইয়ে সিগুন মানে নয়তন দেয় ইয়ত কন্টিনিউ মানে
তিনবার সিগুন বিশেষজুড়ে জওহরলাল নেহরু আর মোদি আচ্ছা যাই হোক ইভেন ভারতের পলিটিক্যাল অ্যাফেয়ার্স হবে পারে সিগুন ভিডিও বানাইলুম তা আরও হইলে যুদ্ধ ভিডিও লই এম বেকনে দলে থেইও গমে থেইও কারেন্ট অ্যাফেয়ারও লাগে মর্দা বাগে জিওগ্রাফি নিয়ে নেই বর্তমান ইন্ডিয়ান জিওগ্রাফি নর্থ ইস্ট স্টেট কানি আগে জিওগ্রাফি হিস্ট্রি বা ইন্ডিয়ান হিস্ট্রি হ ট্রাইবেল হিস্ট্রি হ সানিয়ালো নেইও আমি যে ভিডিও আনিবার চেষ্টা করিম বা হবার চেষ্টা করিম নিজক কাউকে দেখবার চেষ্টা করিম তাছাড়া তেইছে দেবাইলাম মানে জাস্ট মোদি গান মোদি থার্ড টাইম ব্যাপারে বেকনের পৌঁছাব নতে হরবে নোয়ারন মানে প্রাইম মিনিস্টার না জেফাই অন এই যাবত কিন্তু জওহরলাল নেহরু মোদি হলে স্পেশাল মানে ইন্ডিয়ান হিস্ট্রিত লেখাতিবা কেলে কন্টিনিউ অধীন যে ইউরি সাংমা তাই নজিরে ইউরি যদিও মোদি ফলাত 2024 দিশো চলিছো বেই দি অরিজিনাল অ্যাকচুয়াল বিজেপি দিশো চলিছো বিয়ন বাকি জাদিও আছে তেলেগু দিশে মারো টুকটাক এই যেন চিরাগ পাসওয়ান আর এলজিপি হি মানে আন্দোলন সাগর আর সিজন যেমন পাতি আছে নিমিলে নেই মোদির ক্যাবিনেটত 272 জন লাগে কোথায় 293 জন লই আগে কম্বাইন মানে এনডিএ জিবি হয় ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স হয় ব্যাকপার্টি মিলে নেই এনডিএ সরকার কোনো এই সেই বিষয় মানে প্রাইম মিনিস্টার তো যে বারে কন্টিনিউ মোদি অ্যালায়েন্স হলে হোক বা সিঙ্গল মেজরিটি তার অ্যাবসলুট মেজরিটি তার পার্টির হলে হোক কিন্তু অধীন যে ইউরি নজিরে ইউরি কন্টিনিউ যে তিনবার প্রাইম মিনিস্টার হলে সেনেকা আমার মানে বাইচুরি পৌঁছাব নহবনা উচিত তেন আরও পরে দি ইয়ান যে অন্য যে টেস্টত এক্সাম কম্পিটিটিভ এক্সামত হন বল নেই ইয়ান এবদে সেনাতে এমনি হরবানা উচিত বাকি এক্সামত হয়তো এইফারে অন্য জিকেতো এইফারে পৌঁছাব বেশি যদি পৌঁছাব নতে আর জেনারেল বেকনের মানে সিগন ডাঙর বেকনের নলেজতে প্রাইম মিনিস্টার মোদি আর জওহরলাল নেহরু ফৈজনে কিঞ্চিত বাদি বিজকন চেতে ভিডিও আনিলুম তাই অন্য সময় হতে আছে আরও ভ্যারাইটিস বিভিন্ন ধরনের ভিডিও আনিবার আগে কিন্তু আনফর্চুনেটলি বারবার হং সময় নোহাং বিভিন্ন হাম তাই আরও টেকনিক্যাল প্রবলেম তাই ফোনানত ইত্যাদি তাই কারেন্টও ঠিকমতো সাপ্লাই নথায় নেট দল নথায় ইত্যাদি প্রবলেমে ঠিকমতো ভিডিও অন্দাল দিবার যায় যা হোক বারবার হতলি করিম গম ফেলে আর ভবিষ্যতে দল ভিডিও সেবাতে হলে দুই করি বলা বল দিবাতে চ্যানেলও সাবস্ক্রাইব করছো লাইক করছো দল কমেন্ট করছো বারবার হং মুই তুমি সাজেশন করছো সেই বিষয়ে শোনা উচিত সে বিষয়ে তোমার তোর কমেন্টস পেলে মুই দল দল হরি হবার যেতবার জানম যেতবার রং হবাতে ট্রাই করিম তাই চেতে বেজার নয় বেকনে দলে থিও গমে থেইও বেকনে সুগা মঙ্গলে থেইও আর ভিডিও লই জাদি মাদি দেখা হবং ইয়া জান করি নেই বেকনের জো ফাত্র